নিয়ে বের হই না, আমাদের দাবি একটাই, আমাদের লাশের নিরাপত্তা চাই। অনেকে আহত আছে, ওদের কোনো নিরাপত্তা নেই। আবার যারা মারা গেছে তাদের আমরা কোনো খোঁজ পাচ্ছি না। এখন একটা মেয়ে আফিয়া নামে, ওকে আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে ওর বাবা মা যার হারায় ভাই, তারাই বুঝে যন্ত্রণাটা। বাবা মা একটা ফ্যামিলি যদি 3টা সন্তান মাইলস্টোনে পড়ে, অন্য যে কোনো একটা প্রতিষ্ঠানে পড়লো, আপনি বাবা মা হয়ে সন্তানকে স্কুলে সকালবেলা দিয়ে যাবেন, আপনি টেনশন থাকবেন যে আমার সন্তান স্কুলে আছে, নিরাপদে আছে। মাইলস্টোন যতই প্যারা দেয়, অনেকে বলে যে মাইলস্টোন অনেক প্যারা দেয়, কিন্তু মাইলস্টোনের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন না, ওদের প্রতি আন্তরিক টিচারদের মতো কাউকে দেখবেন না। কিছু বলার নেই আসলে, বাংলাদেশে এরকম এয়ারক্রাফট চলতেছে, আবার লোকালের মধ্যে ট্রেনিং হচ্ছে, এগুলা ভাই আসলে কিছু বলার নেই। আর আমাদেরকে আরেকটা পয়েন্ট, আমরা যখন আমাদেরকে যখন জিজ্ঞেস করছিল মিডিয়া যে মৃতের সংখ্যা কত বা আহতের সংখ্যা কত, আর্মি যে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, তারপর আমাদেরকে মারছে, আমাদের টিচারদের গায়ে হাত তুলছে, এগুলা ভাইয়া গ্রহণযোগ্য না। যে কেন তারা এটা করছে এটা আমরা জানতে চাই। আরেকটা পয়েন্ট হচ্ছে, তারা বিবৃতি দিচ্ছে যে 8টার দিকে রেস্কিউ কাজ শেষ, তারা রাতে 2টা-3টা বাজে কিভাবে লাশ বের করে আমরা সেটা জানতে চাচ্ছি। আসলে রাতে 2টা-3টার দিকে ধরেন আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে, আমাদের মেয়েদের বিল্ডিং এ যে এটা হচ্ছে মেয়েদের হোস্টেল, তো এখানে যারা ছিল ওদের সবাইকে রাতে আটকায় দেওয়া হয়েছে, ওদেরকে বের হইতে দেয় নাই বা কিছু। আমাদের ছেলেদের বিল্ডিং এ যারা ছিল সবাই রাতে বের হয়েছিল। ওখান থেকে আমাদের কিছু আপুরা হচ্ছে লাইভ করছিল, আমরা তা দেখছি, ওই থ্রুতে আমরা বলতেছি।